আগের শর্ট ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম এই শর্ট ভিডিওটা সেখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর তোমরা তো প্রত্যেকে জানো, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো আমার বোন আমার কাছে আসলেই ও কিন্তু পুজোটা ওই করে। আসলে ওর পুজো দেখতে আমার এত ভালো লাগে, এত নিষ্ঠা ভক্তি করে ও পুজো করে না, যে ওর পুজোতে তোমরা এই করে খুদই বার করতে পারবে না। আর আমার মতন আমার বোনও কিন্তু প্রত্যেকটা দিন হনুমান চল্লিশা আর আদ্যাস্তব পাঠ করে। এর পরের বার যখন ও আসবে ওর পুজোটা পুরো আমি একদিন ভিডিও করে তোমাদের দেখাবো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা তো আমার পুজোর প্রশংসা করো, কিন্তু ওর পুজো যখন দেখাবো দেখবে তোমরা ওর পুজোরও খুব প্রশংসা করবে। যাই হোক, ওখানে বোন পুজো করছে আর আমি চলে এলাম রান্নাটা সামলাতে। আগের ব্লগে দেখালাম কী কী রান্না করব। আর এই দেখো, কথা বলতে বলতে আমার কাঁকরোল, আলু আর এই মাছের মাথা দিয়ে তরকারিটা কিন্তু একদম রেডি। তোমরা একবার খেয়ে দেখবে কাঁকরোল আলু দিয়ে ইলিশ মাছের মাথার তরকারি, ভীষণ ভীষণ খেতে টেস্টি লাগে। আজকের তরকারিটা না ব্যাপক খেতে হয়েছে, একটু মাখা মাখা হয়ে গেছে জানো তো। বোন তো খেয়ে ভীষণ প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছে বললো। যাই হোক, আর এদিকে দেখো পুরো আকাশ কালো করে বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে। সকাল থেকে যা গরম পড়েছিল, আমি তো রান্নাঘরে দাঁড়াতেই পারিনি, বাইরে গিয়ে না একটু ভিজেও আসলাম। আর এখানে আমার দেখো ইলিশ মাছের ঝোলটা একদম রেডি। এই গরমে না একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর কুমড়ো বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছি। আর আজ তো বোন চলে যাবে, তোমাদের আগের ব্লগেই বললাম। তাই এই তো 4টে চুড়ি ছিল, তার মধ্যে 2টো চুড়ি আর খুব পছন্দ হয়েছে, তো বললাম তুই নিয়ে যা। তো এখানেই ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।